আজ থেকে আপনিও আপনার মনের সকল কথা ইংলিশে বলতে পারবেন। তাহলে চলুন প্র্যাকটিস করি। আমি হলাম কিছু একটা, এমনটা বোঝাতে আমরা আমকে ইউজ করব। যেমন আমি হলাম সুস্থ, আম হেলথি। যদি বলি আমি হলাম সফল, আম সাকসেসফুল। যদি বলি আমি হলাম অসুস্থ, আম সিক। যদি বলি আমি হলাম সুখী, আম হ্যাপি। যদি বলি আমি হলাম ধনী, আম রিচ। তারপর আমি হলাম একজন, এমনটা বোঝাতে আমরা আম এক ইউজ করব। যেমন আমি হলাম একজন শিক্ষক, আম আ টিচার। যদি বলি আমি হলাম একজন ডাক্তার, আম আ ডক্টর। যদি বলি আমি হলাম একজন ছাত্র, আম আ স্টুডেন্ট। তারপর আমি কিছু একটা ছিলাম, অর্থাৎ পূর্বে। আমি কিছু একটা ছিলাম পূর্বে, এমনটা বোঝাতে আমরা আই ওয়াজ ইউজ করব। যেমন আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। যদি বলি আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। যদি বলি আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট। যদি বলি আমি গায়ক ছিলাম, আই ওয়াজ সিঙ্গার। যদি বলি আমি দুঃখী ছিলাম, আই ওয়াজ স্যাড। তারপর আমি কিছু একটা হব, অর্থাৎ ভবিষ্যতে, এমনটা বোঝাতে আমরা আই উইল বি ইউজ করব। যেমন আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। যদি বলি আমি ডাক্তার হব, আই উইল বি ডক্টর। যদি বলি আমি সুস্থ হব, আই উইল বি হেলথি। যদি বলি আমি সাংবাদিক হব, আই উইল বি জার্নালিস্ট। তারপর আমি কিছু করি, এমনটা বোঝাতে আমরা আই প্লাস ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব। যেমন আমি খাই, আই ইট। যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস। যদি বলি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। যদি বলি আমি 11টায় ঘুমাই, আই স্লিপ এট 11 PM। আমার এই ভিডিওটুকু দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।